আমরা এখন ফটোশপের বিভিন্ন কমান্ড অ্যাপ্লাই করে এই প্রজেক্টটি তৈরি করব। দেখুন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কমান্ড এবং প্লাগইনস ইফেক্টের ব্যবহারও রয়েছে। তো আমরা প্রজেক্টটিতে দেখুন যে ব্যাকগ্রাউন্ডে একটি স্পাইডার ইফেক্ট এবং মাঝখানে একটি চোখের ইফেক্ট, তার ভেতর দিয়ে একটি মসজিদ দেখা যাচ্ছে। তো এই প্রজেক্টটি আমরা এখন তৈরি করব। তো এই প্রজেক্টটির জন্য প্রথমে আপনি ফাইল মেনুতে ক্লিক করে নিউতে গিয়ে ওয়াইড আমরা এখানে 600 এবং হাইট 400 পিক্সেল নির্বাচন করে আমরা ওকে বাটন দিয়ে একটি নতুন ফাইল ক্রিয়েট করে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব। এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব এবং গ্রেডিয়েন্টের উপরে অপশন বার হতে আমরা জাস্ট এই গ্রেডিয়েন্টটি নির্বাচন করলাম। এরপরে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করার জন্য একদিক থেকে আরেক দিকে টেনে আমরা গ্রেডিয়েন্টটিকে অ্যাপ্লাই করব। এখন দেখুন যে আমাদের এই প্রজেক্টটিতে আমরা একটি স্পাইডার ইফেক্ট ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। তো এই স্পাইডার ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করব। তো এটির জন্য আমরা একটি প্লাগইনস ইউজ করেছি। তো এই প্লাগইনসটি আমরা ফিল্টার মেনুর এই বিএসবি ফ্ল্যাক্স এই প্লাগইনসটি ইউজ করব। প্লাগইনস সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। তো এর যে সাব মেনু স্পাইডার ওয়েভ এটি আমরা নির্বাচন করব। তো এটি নির্বাচন করার ফলে আমরা রে যদি কম থাকে একটু বাড়িয়ে আমরা দেখে নিব যে কোনটি আমাদের ভালো লাগে। আমরা 17 করে দিলাম এবং রিংস আমরা বাড়িয়ে আমরা 5 করে দিলাম। এরপর আমাদের ওকে বাটন ক্লিক করে দেব। দেখুন আমরা চমৎকার একটি স্পাইডার ইফেক্ট পেয়ে গেলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের এই চোখের ইফেক্টটির জন্য আমরা একটি চোখের ইমেজ দিব। তো এই চোখের ইমেজটি আমরা সোর্স ফাইলে দিয়েছি যাতে আপনারা প্রজেক্টটি করতে পারেন। তো এই চোখের ইমেজটি আমাদের কপি করে নিয়ে যেতে হবে। তো দেখুন এটি আমরা কপি করে নেওয়ার জন্য আমরা এই ইলিপ্টিক্যাল মার্কি টুলটি নির্বাচন করব। তো এটির মাধ্যমে আমরা এটিকে কপি করে নিব। তো এটিকে সিলেক্ট করে উপরে যে ফেদার রয়েছে অপশন বারে এই ফেদার আমরা একটু বাড়িয়ে এটি 30 করে দিলাম যেন এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। 30 করে আমরা এটিকে সিলেক্ট করব চোখের এই অংশটুকু। সিলেক্ট করে আমরা এটিকে কপি করে আমাদের মূল প্রজেক্টে আমরা নিয়ে যাব। কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা ছবিটিকে চোখের এটিকে ছোট করে দিব। এজন্য কন্ট্রোল টি চেপে শিফট অল্টার চেপে এটি একটু ছোট করে দিব। এরপর আমরা এটিকে একটু রোটেট করে সোজা করে দেব। চোখটিকে সোজা করে এরপর আমরা ইচ্ছে করলে এই অংশটুকু মোছার জন্য আমরা পুনরায় ইলিপ্টিক্যাল সিলেক্ট করে টুলটি সিলেক্ট করে অবশ্যই ফেদার বাড়িয়ে নিতে হবে। আমরা এইভাবে এই অংশটুকু মিশিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সুন্দর করে তুলতে পারি। এরপর দেখুন আমাদের যে প্রজেক্টটিতে আমরা দেখেছি যে চোখের ভেতর দিয়ে একটি ইমেজ অর্থাৎ মসজিদের ছবি। তো এই ইমেজটিতে আমাদের একটা বিশেষ বিষয় লক্ষ্য করার মতো যে ইমেজটি ঠিক চোখের গভীরে ভেতরে ঢুকে রয়েছে। ইমেজটি কিন্তু এর বহিরাংশে কোনোভাবেই যায়নি। তো এরকম মানে চোখের ভেতরে কোনো ইমেজকে ঢোকানোর জন্য ফটোশপে এক বিশেষ কমান্ড আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আসুন এখন আমরা সেটি দেখব। তো এই জন্য আমাদের এই মসজিদের ছবিটিকে নিতে হবে। তো মসজিদের ছবিটিকে আমরা কপি করে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে কপি করে আমরা নিয়ে যেতে পারি মসজিদের ছবিটিকে। তো এখন এই মসজিদের ছবিটিকে আমাদের ঠিক এই আমাদের যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটিতে ঠিক চোখের এই ভিতরে ঢোকাতে হবে। এই জন্য আমাদের যেটি করে নিতে হবে যে আমাদের এই চোখের এই ভেতরের অংশটুকু আমাদের সিলেক্ট করতে হবে। যে পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা এখানে ম্যাগনেটিক টুলটিকেও সিলেক্ট করতে পারি। তো আমরা এইভাবে ম্যাগনেটিক টুলের সাহায্যে এই অংশটুকু এভাবে ধীরে ধীরে আমরা সিলেক্ট করে সুন্দরভাবে সিলেক্ট করে আমরা স্টার্টিং পয়েন্টে ছেড়ে দিব। তো সিলেক্ট হলো। এবার আমরা এই সিলেকশনের উপরে আমরা যদি মসজিদটিকে পেস্ট করে দিই আমাদের কপি করা
মসজিদ, তাহলে দেখুন আমাদের কিন্তু সিলেক্টকৃত অংশের ভিতরে পড়েনি। এই জন্য আমাদের বিশেষ একটি কমান্ড ইউজ করতে হবে, সেটি হচ্ছে এডিট মেনুতে গিয়ে আমাদের পেস্ট ইনটু এই কমান্ডটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে মসজিদটি দেখুন আমরা যদি মুভমেন্ট করি, ঠিক মসজিদের এই ভেতর অংশেই সেটি মুভমেন্ট হচ্ছে, এর বাইরের অংশে কিন্তু মুভমেন্ট হচ্ছে না। এবার আমরা কন্ট্রোল টি চেপে মসজিদের ছবিটিকে একটু বড় করে নিতে পারি। বড় করে এরপর আমাদের প্রজেক্টটিতে আমরা দেখতে পেয়েছি যে মসজিদটির মধ্যে একটি হালকা জলছাপের ইফেক্ট। তো এই জলছাপের ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করব। এখন এই মসজিদের ইমেজটিকে সিলেক্ট করে, লেয়ারটিকে সিলেক্ট করে আমরা অপাসিটি কমিয়ে দেব, তাহলে জলছাপের ইফেক্ট হবে। এবং আমরা জলছাপ ইফেক্ট দেওয়ার মাধ্যমে দেখুন হুবহু প্রজেক্টটি আমরা করতে পেরেছি। এরপর আমাদের এই প্রজেক্টটির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে একটি লেখা। তো এ ধরনের মানে বিষয়ভিত্তিক আপনি লেখা দিয়ে আপনি প্রজেক্টটি করতে পারেন। তো দেখুন এই লেখাটি আপনি বাংলা যে কোনো ফন্ট নির্বাচন করে, যে কোনো বাংলা প্রবর্তনের ফন্ট দিয়ে আপনি সুন্দরভাবে সেম কালারটি দিয়ে আপনি লিখতে পারেন। তাহলে অবশ্যই আপনাকে লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি কোন কালারটি নির্বাচন করবেন, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজে কী কালার রয়েছে সেটির সাথে আপনি ম্যাচিং করে যেন সুন্দর হয়, ফুটে ওঠে, এরকম একটি কালারই আপনাকে নির্বাচন করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখুন নেভি ব্লু এবং ডার্ক রেড রয়েছে। এখন যদি আপনি লাল রং অথবা ব্লু রঙের কোনো কালার দিয়ে আপনি লেখেন, তাহলে কিন্তু মোটেই এটি দৃষ্টিনন্দন হবে না। আপনাকে এমন একটি কালার বাছাই করতে হবে যে যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে যে কোন কালারটি আমার ফুটবে, তেমন একটি কালারই আপনাকে নির্বাচন করতে হবে, তবেই আপনার ডিজাইন দৃষ্টিনন্দন হবে, আকর্ষণীয় হবে। ধন্যবাদ।